যে আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আপনাদের আহ, যেহেতু গিগ দেওয়া হয়ে গেছে, অ্যাকাউন্ট করা হয়ে গেছে, তো আপনাদেরকে যতটুকু সময় পারেন আর কি, আপনাদের পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ শুধুমাত্র ঘুমাতে যাওয়ার আগেও আপনাদেরকে কি করতে হবে, ফোনে আপনাদের যে অ্যাপসটা থাকবে অ্যাপসটা অ্যাক্টিভ করে যেতে হবে, বুঝছেন? যত মানে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে অ্যাক্টিভ থাকার জন্য। কারণ নিউ প্ল্যানসারদের অ্যাক্টিভ না থাকলে কিন্তু আপনাদের গিগে অর্ডার আসবে না। ঠিক আছে। আরেকটা কাজ করতে হবে, আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে মার্কেটিং করতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই সবগুলাতে আপনাদের কি করতে হবে, মার্কেটিং করতে হবে। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে মেইল মার্কেটিং। আপনারা মেইল কালেক্ট করে সেগুলাকে মার্কেটিং করতে পারবেন। হ্যাঁ, মার্কেটিং করতে পারেন। এগুলা মার্কেটিং করলে আপনাদের গিগ গুলা র্যাঙ্ক করবে এবং সেখান থেকে অর্ডার আসার সম্ভাবনাটা বেশি থাকবে। তো আপনাদের প্রথমে যেটা করতে হবে, প্রত্যেকের একটা করে লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে। তো লিঙ্কডইনে আপনারা কিভাবে মার্কেটিং করবেন আমি সেই বিষয়টা নিয়ে দেখবো, দেখাবো আর কি। হ্যাঁ, তো আমরা ক্যানভা থেকে যেভাবে আমরা ইয়ে করি, যে ইমেজ তৈরি করি, সেগুলো তো আপনারা সবাই জানেন। তার আগে আমি একটা দেখাই যে আমরা কিভাবে আমরা লিঙ্কডইন থেকেও তৈরি করতে পারি, আমরা চ্যাট জিপিটি থেকেও তৈরি করতে পারি। ঠিক আছে। তো আমি লিঙ্কডইনে ইসে যাই, ওই ক্যানভা থেকেও তৈরি করতে পারি, আবার চ্যাট জিপিটি থেকেও তৈরি করতে পারি। তো আমরা ক্যানভা থেকে কিভাবে তৈরি করব সেটা আমরা দেখি। জাস্ট সিম্পল আমরা আহ হ্যাঁ, ভাবে ক্যানভা ল্যাপটপটা থেকে দে, ক্লাস চলে। কম্পিউটার কি হইছে? আমরা হ্যাঁ হ্যাঁ। জাস্ট এখান থেকে আসবো, আসার পরে আমরা ইউটিউব থাম্বনেইল হোক, ইউটিউব থাম্বনেইল না, এটা হচ্ছে আপনার ইউটিউব পোস্ট যেটা। হ্যাঁ, ইউটিউব পোস্ট না, এটা হচ্ছে আপনার লিঙ্কডইন পোস্ট। ঠিক আছে। তো লিঙ্কডইন পোস্টে আপনার যে কোনো একটা ছবি হলেই হবে। এখান থেকে আমরা আসবো, আসার পরে আমাদের যে প্রজেক্ট থাকবে প্রজেক্টটাকে একটু এডিট করব। এডিট করে যে কোনো একটা পোস্টে যাবো আর কি। হ্যাঁ, তো একটা পোস্ট আমরা রেডি করতে পারলে আমরা সেখান থেকে একাধিক আহ, ইয়ে করতে পারবো, ছবি ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে। ডুপ্লিকেট করে করে জাস্ট আমি এখান থেকে যদি একটা ইমেজ ক্রিয়েট করি, তো জাস্ট এখান থেকে আমার একটা ইমেজ এখানে ক্রিয়েট করা আছে, আমি এখান থেকে জাস্ট এখান থেকে যাব। তো দেখেন আমার এখান থেকে অনেকগুলো ইমেজ ক্রিয়েট করা আছে। আমি এখান থেকে যে কোনো একটা ইমেজে যাব। আপনারা যেটা হোক সেই ইমেজটাকে কি করবেন, এখান থেকে আসবেন, আসার পর এখানে ক্লিক করে জাস্ট ডুপ্লিকেটে যাবেন। হ্যাঁ, এখানে ডুপ্লিকেট আছে। আবার আপনাদের যে ডুপ্লিকেট মানে কি হবে, ডুপ্লিকেট থাকলে আপনার ওই ছবিটা দুইবার হবে, দুইবার হলে আপনার আগের ছবিটা নষ্ট হবে না। ঠিক আছে। এটা এখান থেকে ডুপ্লিকেট করা যাবে। আবার আপনাদের আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যখন সিরিয়ালি এমন থাকবে উপর নিচে, কই তখন দেখবেন যে আপনার ওই ছবির উপরে ক্লিক করলে উপরে একটা ডুপ্লিকেটের চিহ্ন আসে, সেখান থেকেও কই ডুপ্লিকেট করতে পারবেন। হ্যাঁ, কই। সেটাও আমি দেখাবো। আপনারা কাইন্ডলি একটু মিউট থাকবেন। হুম গাই। ঠিক আছে। তো এরকম একটা ছবি আমরা জাস্ট তৈরি করব। তো আপনারা যারা ইউটিউবে আছেন ইউটিউবেও তৈরি করতে পারবেন, মানে ইউটিউব যাদের গিগ আছে তারা এরকম তৈরি করতে পারবেন। আপনারা এখান থেকে জাস্ট লেখাগুলো চেঞ্জ করে দিবেন। ডুপ্লিকেট যেহেতু হচ্ছে, আপনার লেখাগুলো চেঞ্জ করে দিব। জাস্ট আমি যার উপরে দিব সেই গিগটা, এখানে গিগের যে টাইটেল গুলো আছে সেই টাইটেল গুলো এখানে দিব। জাস্ট আমি এখানে মনে করেন যে আমি লিড জেনারেশন দিব। তা লিড জেনারেশন লিখবো এখানে। জাস্ট এটা আমি কি করে একটা দুইটা ছবি করতে পারলে বাকিগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে। লিড জেনারেশন এখানে আমি এটা ছোট করে দিব। তো আমার ক্যাম্পেইন ইমেল মার্কেটিংটা লাগবে না, আমি এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে। জাস্ট এরকম একটা ছবি আমি তৈরি করে নিলাম লিড জেনারেশনের। হ্যাঁ,
গ্রো বিজনেস, গ্রো ক্লায়েন্ট এন্ড গ্রো সেলস। ঠিক আছে, আমার এটাও থাক, এটাও সমস্যা না, আমার এরকম একটা ছবি তৈরি করে নিলাম। এখন এটা যদি আমি একটু ছোট করে দিই তাও হবে, বা একটু বড় করে দিলাম তাও হবে। জাস্ট আমরা একটু বড় করে দিলে কি হবে, আমাদের লেখাগুলো স্পষ্ট ফুটে উঠবে। ঠিক আছে, এই যে আমি আমার ছবিটা তৈরি হয়ে গেল। এখান থেকে জাস্ট আমি কি করব, আমি শেয়ারে যাব। শেয়ারে যাওয়ার পরে এখান থেকে ছবিটাকে আমি ডাউনলোড করব। হ্যাঁ, ছবিটাকে এখান থেকে ডাউনলোডে যাব, যে এখানে পেজ আছে, পেজ নাম্বারটা আমি কারেন্ট পেজ দিব। কারেন্ট পেজ দিলে আমার এটা কি হবে, ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, কারেন্ট পেজটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার এখান থেকে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। এর ভিতরে আমি একটা কাজ করে আসি, এটা হচ্ছে যে আমি একটু চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে জাস্ট, আমাদের তো অত লিখে পারা যাবে না, কারণ প্রতিটা ইসের জন্য আমাদের সাজাতে লেখার জন্য অনেক কিছু করতে হয়, আমরা ওইটা করব না। আমরা জাস্ট এখানে লিখবো রাইট, রাইট এ লিঙ্কডইন পোস্ট। হ্যাঁ, লিঙ্কডইন পোস্ট দিয়ে আমরা এখানে দেবো লিড জেনারেশন সার্ভিসেস। হ্যাঁ, হাউ টু গ্রো ইউর বিজনেস উইথ, জাস্ট আমরা এখানে যেটা আমরা ইমেজ করব সেটা আহ, একটু লিখবো আর কি। তো এটা দিয়ে আমি এখানে একটা ই করবো, দিলে আমাকে একটা লিখে দিবে সুন্দর করে। ঠিক আছে, ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস ফাস্টার, স্টার্ট হাই কোয়ালিটি লিডস। ঠিক আছে, এই যে আমার একটা লিখে দিছে, সুন্দর কথা লিখে দিছে, নো ম্যাটার হাউ অ্যামেজিং ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ইউর বিজনেস ক্যান নট গ্রো উইথাউট রাইট অডিয়েন্স। এই যা আছে আমি এটা জাস্ট এখান থেকে কি করব, কপি করে নিয়ে যাব। হ্যাঁ, এইটুকু কপি করব, কপি করে আমি যাব লিঙ্কডইনে। কিসে যাব, আমি যাব লিঙ্কডইনে। জাস্ট লিঙ্কডইনে যাওয়ার পরে আমি এখানে এই লিঙ্কডইনের এই কথাটাই পোস্ট করব। লিঙ্কডইনে যাওয়ার পরে স্টার্ট পোস্ট আছে, এই স্টার্ট পোস্ট পোস্টে যাব। স্টার্ট পোস্টে যাওয়ার পরে এখানে আমি ওই কথাটা লিখবো। ঠিক আছে, ওই যেটা কপি করছে আমি এখানে জাস্ট কপি করে ছেড়ে দিলাম। হ্যাঁ, এইটা আর কিচ্ছু করার দরকার নাই, এখানে আমার সবকিছু রেডি আছে। এখানে আমি হাই দেয়ার লিখতে পারি, বা হাই যাই হোক কিছু লিখলেও হবে, না লিখলেও হবে। ঠিক আছে, হাই লিঙ্কডইন ফ্রেন্ড দিতে পারি, হাই লিঙ্কডইন ফ্রেন্ড, লিঙ্কডইন ফ্রেন্ডস। হ্যাঁ, এটা দিতে পারি, আমি যদি কিছু নাও দিই তাও হবে, সমস্যা নাই। হ্যাঁ, এটা আমার দেওয়া শেষ। এখান থেকে আমার আর একটু কাজ আছে নিচে। এখানে বলছে, লাস্টের দিকে বলছে কি, যে রেডি টু ফিল ইউর পাইপ লাইন উইথ কোয়ালিফাইড লিড, লেটস টক অ্যাবাউট হাউ উই ক্যান মেক ইট হ্যাপেন। হ্যাঁ, হ্যাপেন। তো এখানে আমরা দিতে পারি যে অর্ডার নাও। হ্যাঁ, অর্ডার নাও বাটন দিয়ে দিয়ে আমরা এখান থেকে আমরা লিঙ্ক দিব। হ্যাঁ, একটা লিঙ্ক দিব, কিসের লিঙ্ক, জাস্ট আমরা যে আমাদের যে গিগ ক্রিয়েট করছি না, গিগের লিঙ্কটা কিভাবে কপি করতে হয়, গিগের লিঙ্কটা কপি করতে হয়। আমরা যাব এখানে বিজনেসে যাব, বিজনেসে যাওয়ার পরে এখানে গিগে আসলাম। গিগে আসার পরে এখান থেকে আমার যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা আমি কপি করব। ঠিক আছে, তো আমি জাস্ট এখান থেকে মনে করেন এটা কপি করব, এখান থেকে ডাইনে আসবো। ডাইনে আসার পরে কোথায় আসবো,
ডাইনে এই যে তীর চিহ্ন একটা বাটন আছে দেখেন, এই যে, হ্যাঁ, ছোট মতো, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন আছে প্রিভিউ, এডিট, পুশ, শেয়ার। হ্যাঁ, এই শেয়ারে ক্লিক করবো। শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে একটা লিঙ্ক, কপি লিঙ্ক আছে, হ্যাঁ, এই কপি লিঙ্কটা ক্লিক করবো। এটা ক্লিক করে জাস্ট আমি যে কোনো একটা ইসে রেখে দিব, আমি একটা জায়গায় রেখে দিব এটা, হ্যাঁ। এটা জাস্ট আমি যে কোনো একটা ব্রাউজারে রেখে রেখে দিব, যাতে আমার বারবার করে আর কি করা না লাগে, বারবার করে আমাকে আর এটা কপি করা না লাগে। ঠিক আছে, আমি একটা ডক্স ফাইলে এটা রেখে দিলাম, যে আমার যেগুলো গিগ থাকবে, গিগ গুলোর লিঙ্ক গুলো আমি রেখে দিব। ঠিক আছে, এরকম একটা লিখবো এখানে, যে গিগ লিঙ্ক রেখে লিখে এখানে ডক্স এ লিখবো হচ্ছে গিগ লিঙ্ক। ঠিক আছে, লিখে আমি এখানে জাস্ট এটা পেস্ট করে দিলাম। এই যে আমার একটা গিগের লিঙ্ক চলে আসলো। ঠিক আছে, আমার যে কয়টা গিগ থাকবে আমি গিগের লিঙ্ক গুলোকে আমি কি করব, রেখে দিব। তাহলে আমি এখান থেকে নিয়ে নিয়ে আমি এগুলো কি করতে পারবো। তো অর্ডার নাও বাটনে ক্লিক করে এখান থেকে আমি কন্ট্রোল পি দিয়ে আমার গিগের লিঙ্কটা পেস্ট করলাম। পেস্ট করে আমি এখান থেকে জাস্ট একটু, এই যে আমার গিগটা চলে আসছে, হ্যাঁ। তো এখান থেকে আমি এখানে একটু হ্যান্ড আইকন টোন এটা ওটা দিতে পারি। তখন হ্যান্ড আইকন আনতে গেলে আমার এখানে যে নিচে দেখেন একটা ইমোজি চিহ্ন আছে, হ্যাঁ, ইমোজি চিহ্নতে ক্লিক করলে আমার হ্যান্ড আইকন আসবে। অর্ডার নাও বাটনটা এখানে আছে, অর্ডার নাও বাটনে আমি কিছু দিতে পারি, নাও পারি, সমস্যা নাই। এখানে আমি জাস্ট এটা দিলাম। হুম। আরো যদি আমার দেখা যাচ্ছে কেওয়ার্ক থাকে বা আপওয়ার্ক থাকে, আমি সব লিঙ্ক গুলো এখানে দিতে পারবো। অথবা আরো দিতে পারবো কি, আমি আমার গিগের স্যাম্পলটা দিতে পারবো, যে আমি কাজ করছি সেই স্যাম্পল গুলো আমি দিতে পারবো। জাস্ট আমি এরকম ভাবে যেটা বলছি সেটা হচ্ছে এরকম হবে, যে আমার কিছু লিঙ্ক যদি থাকে আমি দেখি। এই দেখেন আমার এখানে এখানে আছে কি কি দেখেন, আমি লাগছে আমার গিগের একটা লিঙ্ক আছে, আপওয়ার্ক লিঙ্ক আছে, আমার কেওয়ার্কের লিঙ্ক আছে, মাই পোর্টফোলিও আছে। ঠিক আছে, আমি প্রত্যেকটা এখানে দিতে পারি। তো আমার কেওয়ার্কে যদি আমি একটা লিঙ্ক দিতে চাই তাও আমি দিতে পারবো। যে আমি এখানে, যে এখান থেকে আমি লিঙ্কডইনে আসলাম, তো এখানে আমি লিখবো যে এটা ফাইবারে, তাই না, ফাইবার লিখে এই যে, তারপরে এখান থেকে আমি আমার কেওয়ার্ড থাকলে আমি কেওয়ার্ড লিখবো, কেওয়ার্ড। তারপরে আমি গুগল লিঙ্কটা দিয়ে দিব, যেটা কপি করলাম এটা দিলাম। এখানে আমি একটা হ্যান্ড আইকন দিব। জাস্ট এইটুকু একবার একটুখানি কষ্ট করলে হয়ে যাবে। তারপরে আমার যদি আপওয়ার্ক থাকে আপওয়ার্ক দিব, আপওয়ার্কের লিঙ্ক দিলাম, আপওয়ার্ক। ঠিক আছে, আপওয়ার্কের লিঙ্ক আমার যেহেতু আছে, আমি আপওয়ার্কের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিলাম। আমার আপওয়ার্কের লিঙ্ক হচ্ছে এটা, এখান থেকে এটা কপি করে এনে আমি এখানে দিলাম। আর একটা আছে, আমি কি দিব, আমার পোর্টফোলিও, যেটা আমি যেটা কাজ করছি সেটাকে একটা গুগল লিঙ্ক ক্রিয়েট করে সেটা আমি এখানে দিয়ে দিলাম। সেটা শর্ট ইউআরএল করে নিলাম, হ্যাঁ, এটা শর্ট ইউআরএল করে নিলে আমার লিঙ্কটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে আসলাম, আসার পরে এখান থেকে জাস্ট কন্ট্রোল বি তে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে আমার এগুলো হয়ে গেল। এখন আমি এগুলোকে কি করব, জাস্ট একটু হ্যান্ড আইকন দিব, হ্যান্ড আইকন দিলাম, চেক, এখানে হ্যান্ড আইকনটা দিলাম, এই যে। ঠিক আছে, আচ্ছা, শর্ট ইউআরএল করতে হয় কি করে জানেন আপনারা, এখান থেকে জাস্ট প্রোফাইলটা কপি করবেন। এখানে ইউর প্রোফাইল দুইবার হয়ে গেছে আমার। জাস্ট এখান থেকে শর্ট ইউআরএল করতে হয় এরকম ভাবে, ধরে আমার যে লিঙ্কটা আছে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি নতুন একটা ট্যাবে যাবেন, যাওয়ার পরে এখানে শর্ট শর্ট ইউআরএল, হ্যাঁ, শর্ট ইউআরএল লিখলে শর্ট টার্ম ইউআরএল আছে, বিভিন্ন ধরনের ইয়ে দেখাবে, এই যে শর্ট ইউআরএল। তো শর্ট ইউআরএল এ যাব,
শর্ট ইউআরএল এ যাওয়ার পরে এখানে আমি আমি যেটা কপি করব সেটা এখানে বসা দিলাম, দিলে এখান থেকে শর্ট ইউআরএল করব, করলে এই যে একটা ছোট লিঙ্ক দিছে, হ্যাঁ এই লিঙ্কটা আমি কপি করে নিয়ে জাস্ট এখানে বসাই দিলাম। হ্যাঁ, এখানে আমি কি করলাম, বসাই দিলাম লিঙ্কডইনের। এই যে দেখা যাচ্ছে আমার এই লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে, আমি এটা ছোট করে দিলাম। ঠিক আছে, এই দেখেন আমার এখানে কেওয়ার্ড ক্যাচ যে লিঙ্ক সেটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, ওই একই লিঙ্ক থাকবে, জাস্ট এখানে লিঙ্কটা ছোট করে দিলাম। এটা হয়ে গেল। এখন আমার নিচে এখানে হ্যাশট্যাগও রয়েছে, আমার আর কোনো কিছু দরকার নাই। এখান থেকে আমি দেখবো যে আসলে সবকিছু ঠিক আছে কিনা। হুম, এখানে জাস্ট এবার আমি এটাকে কি করব, আর আর একটু কাজ আছে আমার, সেটা হচ্ছে এখানে আমি ছবি যদি এই লিঙ্কটা দিতে চাই তাও দিতে পারবো, আমি যে ছবিটা করলাম সেটাও দিতে পারবো। তাই এখানে আমি পুরো এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে দেখেন একটা অ্যাড মিডিয়া আছে, হ্যাঁ অ্যাড মিডিয়াতে যাব। অ্যাড মিডিয়াতে যাওয়ার পরে আপলোড, এই ডাউনলোডে যাব। ডাউনলোড আমি যেহেতু ডাউনলোড করছি, ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে এই যে ইমেজটা আসছে, ইমেজটা এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এই যে চলে আসলো। নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আমার এটা দেখেন সিলেক্ট হয়ে গেছে, তাই না? সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে যে যতভাবে ইমেজ গুলো সুন্দর করতে পারে, হ্যাঁ আমার এটা হয়ে গেলে এখন আমি এইটাকে কি করব, আমি এটা হয়ে গেলে জাস্ট এখান থেকে এটা আমি একটু কপি করে রাখবো। হ্যাঁ, জাস্ট এখান থেকে কপি করব, এটা ধরে নিয়ে এই যে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করে রেখে এটাকে আমি কি করব, পোস্ট করে দেবো। পোস্ট, পোস্ট করে দিলে আমার এটা কি হবে, পোস্ট হয়ে যাবে। এটা আমার কি হবে, পোস্ট হয়ে যাবে। আমার যে লিঙ্কডইন প্রোফাইল আছে, লিঙ্কডইন প্রোফাইলে এটা কি হবে, পোস্ট হয়ে যাবে। দেখেন পোস্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আমার এই যেটা করলাম এটা পোস্ট হয়ে গেছে, তাই না? দেখেন এটা পোস্ট হয়ে গেল। এখন কি করব, আমরা বিভিন্ন ধরনের গ্রুপ আছে, হ্যাঁ দেখবেন যে বিভিন্ন ধরনের গ্রুপ আছে। এই গ্রুপগুলো আপনারা কি করবেন, এই যে গ্রুপ লেখা আছে গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে দেখবেন যে এখানে অনেক গ্রুপ আছে। আপনার ক্যাটাগরির সাথে মিল রেখে আপনি যে সকল গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে জয়েন করবেন সবগুলোতে। হ্যাঁ, পাবলিক গ্রুপ যেগুলো আছে, যেগুলোতে আপনাকে পোস্ট করতে দেয়, যেগুলোতে রিভিউতে না রাখে, আমরা সেই পোস্টগুলো সেই গ্রুপগুলোতে জয়েন করব। হ্যাঁ, সেই গ্রুপগুলোতে আমরা জয়েন করব। তো জয়েন করার পর দেখেন আমার এখানে অনেক গ্রুপ আছে। অনেক গ্রুপ আছে, প্রতিদিন আমরা কি করব, এইসব গ্রুপগুলোতে পোস্ট করব। হ্যাঁ, প্রত্যেকদিন আমরা 5-7টা করে 8টা 10টা করে গ্রুপে পোস্ট করব। তো জাস্ট আমি এখান থেকে আমি যদি এরকম একটা গ্রুপে পোস্ট করি, জাস্ট আমার ওখানে কপি করা আছে, এখানে স্টার্ট পোস্টে যাব। পোস্টে যাব, ওখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। দিয়ে এখানে এটা কাট করে দিয়ে এখান থেকে আমি জাস্ট ইমেজটা নিয়ে আসবো। ওপেন, ওপেনের পরে এখানে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে পোস্ট করে দিব। ঠিক আছে, আমার একটা ইয়া করতে যত টাইম লাগবে পোস্ট করতে, কিন্তু 5-10 সেকেন্ডের ভিতরে আমি পোস্ট করতে পারবো। দেখেন আমার একটা গ্রুপে কিন্তু পোস্ট হয়ে গেল। এই গ্রুপের মেম্বার কতজন জানেন? এই গ্রুপের কিন্তু অনেক মেম্বার। ঠিক আছে, আমার এখান থেকে আমি আরো যাব। তো এখানে আমি ব্যাক আসলাম। ব্যাক আসার পরে দেখেন এখানে এই গ্রুপটাতে 2,44,594 জন মেম্বার আছে। আমি এখানে এই যে কনস্ট্রাকশন অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে একটা যদি যাই, পাবলিক গ্রুপ যদি আমাকে দেখা যাচ্ছে কোনো গ্রুপ আমাকে পোস্ট করতে দিচ্ছে না, আমি সেই গ্রুপগুলা থেকে লিভ নিব। ঠিক আছে, সেই গ্রুপগুলা থেকে কি করব, লিভ নিব। ক্লিয়ার বিষয়টা? তো আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমি এসে আসলাম। আসার পরে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে পোস্ট। ঠিক আছে, আমরা প্রত্যেকদিন 5-7টা গ্রুপে করে কি করবো, এটাগুলোকে পোস্ট করব। দেখবেন এখানে যখন পোস্ট করবো তখন আমার ইমপ্রেশন, এখানকার ইমপ্রেশন বাড়বে। আমার আহ ফেসবুক ওই সে ফাইবারের ইমপ্রেশনও বাড়বে। আমার সবকিছু বেড়ে যাবে দেখবেন আস্তে আস্তে করে। হ্যাঁ, যখন তাদের এই আমার পোস্টটা যদি পছন্দ হয়, কোনো ক্লায়েন্ট থাকে, তাহলে কি করবে, আমার এই গিগের লিঙ্কে ক্লিক করবে। আপনাদের ক্লিকও পড়বে দেখবেন। হ্যাঁ, তো প্রতিদিন আপনারা সকাল এবং রাত্রে বেলায় দুইটা করে পার ডে, দুইটা করে পোস্ট করবেন। পার ডে দুইটা করে
পোস্ট করবেন, যতদিন অর্ডার না পাবেন পার ডে 2টা করে পোস্ট করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে? জাস্ট আমি এখান থেকে লিঙ্কডইনটা দেখালাম। লিঙ্কডইনে জাস্ট আমি একটা কপি করলাম তো, এই একটা কাজ করছি। এখান থেকে আমি সবগুলোতে পোস্ট করব। এই যে আমার এখানে লিঙ্কডইনটা কপি করে লিঙ্কডইনে পোস্ট করলাম। জাস্ট আমি এখান থেকে যাব কিসে এবার, ইনস্টাগ্রামে যাব। ইনস্টাগ্রামে ঠিক একইভাবে আমরা এখানে পোস্ট করব। ইনস্টাগ্রামে একটা পোস্ট করা যায় একবারে, আমরা যেমন গ্রুপে করছি না, এখান থেকে একটা পোস্টই করতে পারবো। এই যে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পরে সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমার ছবিটা আনতে বলছে, ছবিটা নিয়ে আসলাম, ওপেন। এই যে, আচ্ছা, যদি কোনো ছবি বড় বা ছোট হয় তখন দেখবেন যে আপনার এই ডান পাশের বাম পাশের কোনায় এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নটার উপরে ক্লিক করবেন। যদি কোনো ছবি দেখা যাচ্ছে, এই যে একটা দেখেন তীর চিহ্ন মতো আছে, ঠিক আছে, এই যে এই তীর চিহ্ন মতো একটা আছে, এখান থেকে আপনারা যদি কোনো ছবি বড় বা ছোট হয় তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে কিছু শেপ দিচ্ছে, হ্যাঁ, এই দেখেন শেপ দিচ্ছে এখানে। আপনারা এই শেপ গুলাতে নিয়ে আসতে পারেন। এই শেপ গুলাতে ক্লিক করলে এটা এক এক রকম হবে। দেখেন এইটা যদি আমি ক্লিক করি, তাহলে আমি যদি এইটা ক্লিক করি, আমি যদি এটা ক্লিক করি, আমি যেটা ক্লিক করবো সেরকম ছবি আসবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা এটা গেল, উপরে গেল, এখান থেকে আমরা নেক্সট যাব। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আমার এইগুলাতে কোনো কিছু করার দরকার নাই। আমরা নেক্সটে যাব। যাবে এখানে আমি যেটা কপি করছি এখানে পোস্ট করে দিব, পেস্ট করে দিব। তা পেস্ট করলে আমরা এখান থেকে যে পেস্ট করলাম, পেস্ট করলে এখানে আমরা লিঙ্কডইন ফ্রেন্ডস ছিল না, এই লিঙ্কডইন ফ্রেন্ডসটা কিন্তু কেটে দিব। হ্যাঁ, তখন এখানে হাই ইনস্টাগ্রাম ফ্রেন্ডস দিব। হ্যাঁ, যদি আমি উপরে একটা লিখি আর যদি না লিখি তাহলে তো কোনো সমস্যা নাই। হাই ইনস্টাগ্রাম ফ্রেন্ডস, হ্যাঁ, এটুকু যদি আমি দেই তা দিতে পারি, আর এটা যদি আমি কেটে দেই তাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা দিয়ে আমি শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করলে আমার এটা শেয়ার হয়ে গেল। আমি প্রত্যেক দিন একটা করে পোস্ট, সকালে এবং বিকালে আমি ইসে আমি এটা 2টা করে পোস্ট এখান থেকে করব। ঠিক আছে? এখান থেকে আমি আমার একটা দেখছেন একটা কাজ করে আমি এখান থেকে সবকিছু করতে পারছি। এখানেও আমার এটা পোস্ট হয়ে গেল। আমি যদি টুইটারে যাই তাহলে টুইটারেও পোস্ট করতে পারবো। ঠিক আছে? আমি সবগুলোতে পোস্ট করাটা দেখাই দিচ্ছি। টুইটারে আসলাম, কিন্তু টুইটারে একটা সমস্যা হচ্ছে কি, টুইটারে আমরা বেশি লেখা পোস্ট করতে পারি না, অল্প জাস্ট এখান থেকে আমরা লিঙ্ক গুলাকে পোস্ট করতে পারবো, অল্প একটু লিখে পোস্ট করতে পারবো। এখানে পোস্টের অপশন আছে, আমরা পোস্টে যাবো। এখানে পোস্টে দেখেন এখানে আমাদের এটাকে কিছু করতে দিবে না। ঠিক আছে? তো আমি এখানে কি করলাম, এখানে আমি করলে দেখেন সব এখানে আমি মাত্র কতটা করতে পারবো অনলি। তো এখান থেকে যেগুলো আছে সব ডিলিট করে দিব। হ্যাঁ, সব ডিলিট করে দিব, জাস্ট উপরে একটুখানি লিখে দিব, আর কিচ্ছু করার দরকার নেই। হ্যাঁ, কারণ আমার এই বেশি ওয়ার্ড নিবে না এখানে, বুঝছেন? এই যে দেখেন এখানে এইটুকু আছে, আমরা হ্যাশট্যাগ গুলো রাখবো। হ্যাঁ, এগুলো, এই যে এখন হ্যাশট্যাগ রাখতে গেলে আমার এই উপরে ফ্রেন্ড ফ্রেন্ড সবগুলো কেটে দেবো। হ্যাঁ, জাস্ট ছোট করে নিব, আমরা লিঙ্কটা দিব শুধুমাত্র। এখানে আমি পোর্টফোলিও লিঙ্ক যদি না দেয় এখানে, হ্যাঁ, এটুকু থাকলো আমার। এখানে হ্যাশট্যাগ ছোট করে দিব, অথবা এখান থেকে আমি একটা দুইটা লিঙ্ক যদি আমি কেটে দিই, আপরকে লিঙ্কটা কেটে দিলাম। ঠিক আছে? এই যে, এবার এখানে আমি ছবি নিয়ে আসবো। এখানে নিচে বাম পাশে মিডিয়া আছে, মিডিয়া থেকে ছবি নিয়ে আসবো, যেটা করছি, ছবি নিয়ে আসলাম। এই যে হয়ে গেল, এখন আমি এটা পোস্ট করে দিব। ঠিক আছে? এটা কি করবো, এখানে মনে হয় আমার আরো 9টা।
এই যে পোস্ট হয়ে গেছে, হ্যাঁ, এখানে পোস্ট হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে কি করব, আমার প্রতিনিয়ত এখান থেকে লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম যেখানে হোক না কেন আমি এগুলোকে কি করতে হবে, পোস্ট করতে হবে, বুঝছেন? লিঙ্কডইন ইনস্টাগ্রাম যেখানে হোক না কেন আমার এগুলাতে পোস্ট করতে হবে, বুঝছেন? আপনি প্রতিনিয়ত পোস্ট করলে আপনার কিন্তু এখানে দেখেন আমার একটা ক্লায়েন্ট এখানে মেসেজ করছে যে সে মিটিং করবে আমার একটা কাজের জন্য আপনি, বুঝছেন? এখানে প্রচুর পরিমাণে কাজ আছে, আপনারা প্রতিনিয়ত এখান থেকে এগুলাকে পোস্ট করবেন। আমার কথাকে বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার।